2, 3. Happy birthday! কি করছে সব তোমরাই দেখো। এই যে আর একজন হেভি বেলুন ফোলাচ্ছে, আর দুজনে মিলে দাদা আর ভাই মিলে দেখো কি করছে বদমাইশি। এই দেখো, এই কি হয়েছে এইগুলো? হ্যাঁ বিক্রি করবি? হ্যাঁ বিক্রি করবি। গাইস বলেছিলাম যে বার্থডে সেলিব্রেশনের পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আর অলরেডি চলেও এসছি। আর পার্ট 1 যারা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে ইউটিউবে দেখে আসো গাইস। আর এরা দেখো বেলুন ফুলিয়ে ঘর পুরো ভর্তি করে দিয়েছে। এরা কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে নিয়েছে, তারপরে কিন্তু কাজ শুরু করেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে দুজন মিলে বেলুন ফোলাচ্ছে, আর আমার ভাইটাও কিন্তু লেগে পড়েছে। আর এখানে দেখো হ্যাপি বার্থডে লেখাটা কি সুন্দর করে ফুলিয়ে নিচ্ছে। আজ আমাকে তো একটুও কেউ কিছু করতে দিচ্ছে না, কারণ আমার জন্মদিন বলে কথা, তাই আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না। আর এখানে দেখো একটা ব্লান্ডার হয়ে গেছে, পিঠটা না ফট করে ফেটে গেছে। এরকম কিন্তু হয়েই থাকে, কি করা যাবে বলো? তাই একটু আঠা পাটা দিয়ে জুড়ে দেওয়া হলো। আর এখানে দেখো এই কিচিমিচিগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে, পুরোটাই রাজ করেছে। আর এখানে দেখো বেলুনের মাঝে কে বসে আছে? আমার ছোট্ট ভাইটা। জাস্ট বেলুনগুলো ফোলানো ছিল, একটু করলাম, এই যে নিজেই শখ করছে। ওইটা একটু বাস্ট করে গেছে, কিন্তু ভালো লাগছে দেখো, মানে একটু আটা বাটা দিয়ে জুড়ে দিয়েছে। এটা এত গ্লো করছে এইটা। এই যে পিছনে এটা দেখো কেমন সাজাচ্ছে, একা একাই সাজাচ্ছে। ও আর একজন আছে আজকের সাজানোর জন্য। বেলুনগুলো দেখবে কি করেছে, এই দেখো আমি 2টো করে বেঁধে দিয়েছি, ও এরকম 4টে করে দিয়েছে। কে দেখবে? এই যে আমার ছোট্ট ভাইটা। গাইস আমার ছোট্ট ভাইটাও কিন্তু এই গরমে অনেক কিছু করে দিয়েছে, অনেক কাজ করেছে কিন্তু, আর খুব আনন্দ করছে আজকের আমার জন্মদিনে। দেখো রাজের কিন্তু সাজানো একদম কমপ্লিট, আর সাজানোর পর কতটা সুন্দর লাগছে দেখো তোমরা। আমার না দারুণ লেগেছে, এত গরমের মধ্যে এত সুন্দর সাজিয়েছে। সত্যি আমি সকাল থেকেই তো সারপ্রাইজ হচ্ছি, কারণ সকালেই আমি একটা গিফট পেয়ে গেছি, যেটা আমি বার্থডের সময় ড্রেসটা পরবো, আমাকে সুন্দর একটা ড্রেস দিয়ে দিয়েছে। তারপরে তো সারপ্রাইজ চলেই আসছে। তারপরে দেখো এত সুন্দর একটা সারপ্রাইজ দিল, নিজের হাতে সুন্দর করে সাজালো ঘরটা। এটা যে কতটা একটা মেয়ের কাছে আনন্দের বিষয়, সেটা না বলে বোঝানোর মতো নয়। আমি খুব খুশি, এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাগছে না কি বলবো, খুব সুন্দর সাজিয়েছে। চলো তোমাদের একবার ঘরটা সুন্দর করে দেখিয়ে দিই। দেখো বেলুনগুলো কি সুন্দর করে সাজিয়েছে। এই বেলুনগুলো কিন্তু আমি একটু বেঁধে দিয়েছি, একা একা না সব সময় করা যায় না, তাই সুন্দর করে আমি একটু বেঁধে দিলাম। আর এই বার্থডেটা কিন্তু ওই সাজিয়েছে। তারপরে দেখো আমার বৌদিটাও কিন্তু কম যায় না, সেও কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছে, জানো তোমরা পার্ট 1-এই দেখেছো। আর তারপরে দেখো এখানে টেবিলটা আনা হয়েছে, টেবিলটা কেকটা রাখা হবে বলে বৌদি আমার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর দেখো ফুল দিয়ে সাজাতে কি ভালো যে লাগছে, যদি সুন্দর করে এত সুন্দর করে সাজাচ্ছে, সত্যি আমার দেখেই যে কি মনে আনন্দ হচ্ছে। তাই ভাবলাম চলো তোমাদের সামনে একটু ভিডিও করে দেখাই। এত সুন্দর জিনিস ভিডিও না করলে কি হয়। আমার জন্মদিনের দিন যে প্রচণ্ড গরম পড়েছে, সে আর কি বলি তোমাদের। গরমে তো সবাই অস্থির, তার উপরে দেখো পাখাটাও অফ, কারণ এত সুন্দর সাজানো হয়েছে, সব তো ঘেটে পায়তারি হয়ে যাবে, সেই জন্যই পাখাটা অফ। বৌদি এত গরমে ঘেমে কত সুন্দর করে সাজাচ্ছে দেখছো, তার ননদের জন্য, মানে ননদ তো নয়, আমি তো বোনই হই, তার বোনের জন্য সুন্দর করে এই গরমের মধ্যে সুন্দর করে সাজাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো কতটা সুন্দর লাগছে দেখো। আমি তো ভিডিও করেই যাচ্ছি। আর সত্যি বলতে গেলে আমার জন্মদিনটা ছিল শুক্রবার, এটা শুক্রবারের ভিডিও, তো এতদিন পরে দেওয়ার কারণ জানোই প্রচণ্ড গরম পড়েছে, আর তার মধ্যে আমার শরীরটাও খারাপ করে গেছে, তাই এতদিন পরে দিচ্ছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, প্লিজ ভিডিওটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর বার্থডে ডেকোরেশনটা কেমন হয়েছে বলো? সবাই কিন্তু নিজের হাতেই করেছে, আমাকে আজ কেউ কিছু করতে দেয়। তারপরে দেখো সুন্দর বারবি ডল কেক এসেও হাজির, আর বারবি ডলটা কিন্তু আমার মতনই সুন্দর করে সেজেছে। দেখো তো দুটো বারবি ডলকে কেমন লাগছে, কমেন্টে জানাও তো একটু। বড় বেলুনটা করবি, সেই বেলুনটা ধরে রাখতে হবে। বলো বলো একবারে বলো, আগে টাঙিয়ে দিতে হয়, আগে
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও এটা সেই জিনিস না, ওই যে গাঁজা গাঁজা ভাব ওতে, ওটা গাঁজা ভাব তো সেটা আইসে পকেটে। কেন কেকটা সরাবে কেন? কেকটা সব আর ফসলটা ঘরে আর ঘরে নিয়ে বসেছে, ওদিকে একটা ওদিকে একটা। দুটো স্প্রে তুই আমার এটা নাবি তুমি দে। বাবা আমায় দে তুই। আছে ওই গাইস দেখো আমাদের বাড়িতে কত গেস্ট এসছে, সবই আমাদের নিজেদেরই লোক। দেখতে পাচ্ছ দিদা, পিসি, কাকি, পিসা, ভাই সবাই আছে। সবাই মিলে খুব আনন্দ করলাম। আর জন্মদিনটা সত্যি এতটা ভালো কাটাতে পারবো কোনোদিনও ভাবিনি। সবই রাজের জন্য সম্ভব হয়েছে। সব আয়োজন কিন্তু ওই করেছে। তারপরে দেখো খেতে বসে গেছি। আর রাতের ডিনারে কি আছে দেখো, বিরিয়ানি আর সালাড, সঙ্গে পায়েস মায়ের হাতের, আর তার সঙ্গে রয়েছে রসগোল্লা আর পান্তুয়া। সবাই মিলে একসাথে খেতে বসে গেছি দেখতে পাচ্ছ। সব আয়োজন কিন্তু রাজই করেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালোবাসা বর তোমাকে, মাকে, আর বিশেষ করে আমার বরটাকে। আমার বরটা এত সারপ্রাইজ দেবে আমি কোনোদিনও ভাবিনি। খুব খুশি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।